নির্বাচিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মকাণ্ডকে বেশ ইতিবাচকভাবে দেখছে দেশের মানুষ। এমনকি এই অল্প সময়ের মধ্যে তিনি প্রশংসাও কুড়িয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদেরকে মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। দর্শক, স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায়। সঙ্গে আছি আমি মোহাম্মদ সোহাগ বিশ্বাস। পুরো পর্বে যাওয়ার আগে দেখে নেব এই বিষয়ের একটি প্রতিবেদন। প্রায় 2 দশক পর দেশে ফিরে গত 29 ডিসেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নিরঙ্কুশ জয়ের 1.5 মাসের মাথায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যাবার ঘোষণা দেন তিনি। দলের চেয়ারম্যান আসবেন, তাই দুপুর থেকেই নেতাকর্মীদের ভিড় নয়াপল্টনের দুপাশের রাস্তা জুড়ে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও ভিড় কমে না। সন্ধ্যা 6:30টার পর নয়াপল্টনে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর বাসে করে আসেন নবনির্বাচিত সংসদ সদস্যরাও। সন্ধ্যা 7:30টার আগেই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসেন দলের চেয়ারম্যান। কার্যালয়ে ঢুকলে দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তাকে স্বাগত জানান। কার্যালয়ের বাইরে তখন হাজার হাজার নেতাকর্মী করতালি ও স্লোগানের মাধ্যমে স্বাগত জানান। বিএনপি চেয়ারম্যান কার্যালয়ের ভেতরে তার কক্ষে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে কথা বলেন। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। 1.5 ঘন্টার বেশি সময় বৈঠক শেষে কার্যালয়ের বারান্দায় এসে অপেক্ষমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান বলেন, দলীয় প্রধান হিসেবে নিয়মিত কার্যালয়ে আসবেন তিনি, কিন্তু রাজপথ বন্ধ করে তারা যেন জনমানুষের দুর্ভোগ তৈরি না করেন। রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে, রাস্তা এরকম বন্ধ করা যাবে না, মানুষের চলাচলে বাধা বিঘ্ন দেওয়া যাবে না। বোঝা গেছে? তাহলে এখন দয়া করে আগামী আধা ঘন্টার মধ্যে রাস্তাটা ক্লিয়ার করেন, সবাই রাস্তাটা ক্লিয়ার করেন। আজকে আমি কাজ শেষ করে চলে যাব, আবার আসবো, এবং স্বাভাবিকভাবে সবকিছু যাতে হয় সেই কাজটা করতে হবে আমাদেরকে। বিএনপি প্রধানের বার্তা, জনমানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে, সবাইকে ধৈর্য ধারণ করারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজে এখানে যে সকল নেতা কর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতা কর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, দেখে এলাম প্রতিবেদনটি। এখন শুনবো এ নিয়ে কি ভাবছে দেশের সাধারণ মানুষ। আমাদের দেশের যে প্রধানমন্ত্রী, তিনি নতুন ধারার যে রাজনীতি শুরু করেছেন, এই রাজনীতির আমাদের যে আহ্বান করেছেন যে জনগণের পাশে থাকার জন্য, আমরাও সেই পাশে থাকার জন্য যে কার্যক্রম দীর্ঘদিন যাবৎ করে যাচ্ছি এবং করে যাব। আসলে জনগণ হলো সকল ক্ষমতার মূল কেন্দ্র এবং উৎস। জনগণকে যত বেশি সম্পৃক্ত করা যাবে, ততই যে কোনো ক্রাইসিস দ্রুত মোকাবিলা করা যাবে। মানে বর্তমানে যেমন তেলের সমস্যা, যদি নেতাকর্মীরা প্রত্যেকটা জায়গায় গিয়ে তদারকি করে বা সরকারকে সহযোগিতা করে, তাহলে দেখা যাবে যে সমস্যাগুলো সমাধান হবে। যে কোনো সমস্যায় নেতাকর্মীরা যত বেশি জনগণের সাথে ইনভলভ হবে, জনগণের ভালো মন্দ খোঁজ খবর নিবে, তখনই দেখা যাবে ওই প্রধানমন্ত্রী তত স্মুথলি রাষ্ট্র চালাতে পারবে এবং সকলের জন্য মঙ্গল হবে। এই জন্য যে কোনো সমস্যায় সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি যা বলছে, জাতি এবং জনগণ নিয়ে কাজ করতে, এই ঐক্যবদ্ধ থাকতে, এটাই বাস্তবতা। ঐক্য না থাকলে পরিবর্তন হবে না, ঐক্য না থাকলে পরিস্থিতি শিথিল হবে না। তা আমাদের সবাইকে ঐক্য থাকতে হবে। ঐক্য থেকে দেশকে ভালো রাখতে হইব, দেশের মানুষকে ভালো রাখতে হইব, দেশের মানুষের পাশে থাকতে হইব। হিংসা বিদ্বেষ ভুলে সবাই সবার পাশে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে দেশের জন্য। দেশপ্রেম যাদের আছে তারা সবাই একতাবদ্ধ থাকবে। তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের নতুন দিগন্তের সৃষ্টি হবে, যেটা ইতিহাসের বুকে বাংলাদেশকে, আমি একজন বাঙালি সেই বলে আমি গর্বের সহিত নিজের এই বাংলাদেশি, এটা আমি গর্বের সহিত উচ্চারণ করতে পারবো, আমি বিশ্বাস করি। এবং আমাদের তারেক রহমান সাহেব সেরকম বাংলাদেশি চান, এবং আমি বিশ্বাস করি আমাদের বিএনপির প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বার্তাটুকু উপলব্ধি করতে পারবে। দেশের সাধারণ মানুষের নিরাপত্তা এবং সহযোগিতার জন্য দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে জানব সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম। আমাদের কথার আজকের পর্বে আপনাদেরকে গাজীপুর থেকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে।
আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা নেতাকর্মী, বিএনপি নেতাকর্মী আমরা যেন কোনো অবস্থায় এই গণতন্ত্র নষ্ট না হয়, কোনো অবস্থায় ষড়যন্ত্র করে যেন আমাদের এই দেশে কোনো ক্ষতি না করতে পারে, এবং জনগণ যেন বিএনপির প্রতি আস্থা অর্জন করে আগামী দিনে যেন আবারও আমরা বিএনপি ক্ষমতা আনতে পারি। এই জন্য প্রত্যেকটা নেতাকর্মী মানুষের দ্বারা যাচ্ছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি এবং মানুষের সমস্ত নিরাপত্তার ব্যবস্থা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নির্দেশে জনগণের পাশে আছি এবং জনগণের জন্য যে ভালো কাজগুলো আমাদের নেতা করার জন্য নির্দেশনা দিয়েছেন, আমরা সেগুলো করতেছি, করার চেষ্টা করতেছি। আমাদের মাননীয় সিটি কর্পোরেশনের প্রশাসক উনিও আমাদের সাথে নির্দেশনা দিয়েছে এবং ওনার নিয়ম অনুযায়ী আমরা কিছু কাজকর্ম করতেছি এলাকায়। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের এলাকায় যে খেটে খাওয়া মানুষ এবং সাধারণ মানুষ, গার্মেন্টসের শ্রমিক এবং আমজনতা, কৃষক জনতা, তাদেরকে নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো এবং তাদের পাশে আছি, তাদের পাশে থাকবো। তাদের সাহায্য সহযোগিতার জন্য রাষ্ট্রীয় অবকাঠামো থেকে আমাদের দলীয় নির্দেশ আমরা সেই মোতাবেক পালন করছি। দর্শক, কুষ্টিয়া থেকে আমি শরীফুল ইসলাম আমাদের কথা অনুষ্ঠান আপনাদের স্বাগত জানাচ্ছি। মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। চলুন শুনে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। আমি মনে করি জনাব তারেক রহমান সঠিক কথাই বলেছেন। আমাদের প্রত্যেকের উচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা শুনে কাজ করা এবং যারা রাজনৈতিক দল আছেন তাদের অবশ্যই কমান্ড মানতে হবে। নেতা যেটা বলবে সেটা শুনতে হবে এবং যেহেতু তারেক রহমান বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা জনগণের জন্য কাজ করতে চাই, জনগণের পাশে দাঁড়াতে চাই, সেহেতু সেই লক্ষ্যে কাজ করার জন্য এগিয়ে আসতে হবে এবং সেটা তৃণমূল পর্যায়ের যারা কর্মী আছে, নেতা আছে, তাদের সকলকে সচেতন হতে হবে। বর্তমানে যে বাংলাদেশের তৃণমূল নেতাকর্মী আছে তারা সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত এবং তাদেরকে নিজ নিজ এলাকা এবং সংসদ সদস্য যারা আছে তারাও নিজ নিজ এলাকায় তৃণমূল কর্মীদেরকে নিয়ে তাদেরকে কাজ করতে হবে এবং তারা যেন এই নতুন করে কোনো সংকট সৃষ্টি না করে। 31 দফা যে বর্তমান প্রধানমন্ত্রী দিয়েছেন সেই রাষ্ট্রের যে কার্যক্রম এখন তারা দায়িত্ব পালন করছে, সেই ক্ষেত্রে তাদেরকে অবশ্যই এই 31 দফা পালন করার জন্য তাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের দেশে কিন্তু প্রশাসনিক ব্যবস্থা বা পুলিশ প্রশাসন সহ অন্যান্য যে প্রশাসন আছে সেগুলো কিন্তু অপর্যাপ্ত, অপ্রতুল। তো তাদের দ্বারা সবকিছু কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব না। স্থানীয়ভাবে যে সকল নেতাকর্মী রয়েছেন তারা যদি জনগণের সাথে কাজ করে, জনগণের সেবা করার উদ্দেশ্যে কাজ করে, তাহলে কিন্তু সবকিছুই অত্যন্ত সহজ এবং সহজতর হয়ে যায়। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করব জনাব তারেক রহমান আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী সেই নির্দেশনা তার দলের যে নেতাকর্মী আছে তারা পালন করবে এবং এই পালন করার মাধ্যমে বা এই পালন করার মধ্য দিয়ে জনগণ সর্বোচ্চ উপকৃত হবে। নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যারা বিএনপিকে ক্ষমতায় এনেছেন তাদের প্রত্যাশা প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করবেন। দর্শক, দেখছিলেন এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।